আমরা এখন উপন্যাস কেন্দ্রিক আলোচনা কিছু করে নিতে পারি। যেমন ধরা যাক ইচ্ছামতি একটা গুরুত্বপূর্ণ উপন্যাস। এই উপন্যাস সম্পর্কে আমরা আলোকপাত এইভাবে করতে পারি যে এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এখানে কি রয়েছে না, ব্যারাকপুর গ্রামের যে পাশ দিয়ে প্রবাহিত ইচ্ছামতি নদীর দুই তীরের মানুষজন এবং তাদের সমাজ জীবনের কাহিনী, নীলকুঠি ও নীল চাষ সংক্রান্ত যে ঘটনাগুলো এখানে রয়েছে। তো ৩-৪ খণ্ডে প্রায় ১০০ বছরের পটভূমিতে বিভূতিভূষণের এই উপন্যাস লেখার একটা ইচ্ছে ছিল, কিন্তু দেখা গেছে তিনি ৮৫ বছর পূর্বের বাংলার ইতিহাসকে এখানে তুলে আনলেন। সেই সূত্র ধরে এসেছে বিদ্রোহী তিতুমির, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, এছাড়া নীল চাষ, আমাদের স্যার জন লরেন্সের নৌকাডুবি। এছাড়া পরবর্তীকালে আমরা দু একটি তথ্য হয়েছে বলতে পারি যে এখানে লালু পাল, গ্রাম্যবধূ তুলসী প্রভৃতি চরিত্রগুলো হয়েছে, তাদের সুখ দুঃখের কাহিনীগুলো এখানে রয়েছে। এবার এই উপন্যাসটা ঠিক কোন দিক থেকে গুরুত্ব রাখে? প্রথমত এখানে একটা বাংলাদেশের এক বিশেষ কালের সামাজিক অবস্থার কথা, সেখানকার সেই সময় নীলকর সাহেবদের অত্যাচারের বিবরণ, কিংবা গ্রাম বাংলার সেই সময় নিস্তরঙ্গ জীবনচিত্র এখানে ফুটে উঠেছে। দ্বিতীয়ত আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই উপন্যাসের আঙ্গিক আমরা পর্যালোচনা করি, সেখানে দেখছি যে কোনো পরিচ্ছেদ বিভাগ নেই এই উপন্যাসে। মহাকাল এবং নদী যেমন সকল বাধাকে অতিক্রম করে একটা স্রোতের ছন্দে প্রবাহিত হয়ে যায়, ঠিক তেমনিভাবে ইচ্ছামতি যে উপন্যাসটাও যেন ওইভাবে লেখা হয়েছে। এরপরে আমাদের রয়েছে লোক সংস্কৃতির প্রকাশ। এই উপন্যাসে লোক সংস্কৃতির কিছু বিশেষ চিহ্ন আমরা লক্ষ্য করি। যেমন ধরো হয়েছে এখানে রয়েছে ছড়া, গান, তারপরে হচ্ছে আমাদের কিছু প্রবাদ প্রবচন। যেমন ধরো হয়েছে মেয়েলি উৎসবের ছড়া ও গান রয়েছে, রামকানাইয়ের মুখে গুরু মহানন্দ কবিরাজের গান, বা দাশরথী রায়ের, যাকে হয়েছে দাশু রায় নামেও পরিচিত, যাই হোক তার গানের প্রসঙ্গ এখানে রয়েছে। এটা ইচ্ছামতি উপন্যাসের একটা সংক্ষিপ্ত আলোচনা গেল। এরপরে বিভূতিভূষণের আরেকটা যদি উপন্যাস আমরা ধরি, সেটা হচ্ছে আরণ্যক। আরণ্যক পুরোপুরি নিসর্গ প্রধান উপন্যাস। এখানকার মুখ্য চরিত্র হচ্ছে সত্যচরণ। এবার এখানে প্রকৃতির অনাবিল সৌন্দর্যের কথা বলা হয়েছে, যে অরণ্য ধ্বংসের কাজে সত্যচরণ নিজেকে জড়িয়ে ফেলেছিল স্বাভাবিক কারণে, তার যে ক্ষোভ এবং তার আত্মকথনে অরণ্যের সেই লুপ্ত সৌন্দর্য, অরণ্যজীবী মানুষদের পরিচয় এখানে রয়েছে কিছু। যাই হোক, এখানে আমরা কেন গুরুত্বপূর্ণ এটা, প্রথমত হয়েছে একটা দেখো অরণ্য প্রকৃতি নির্ভর এখানে হয়েছে একটা কাহিনী রয়েছে। কোনো বিরাট যে একটা দীর্ঘ কাহিনী বা উপাখ্যান কিন্তু এখানে নেই। এখানে কি রয়েছে, ছোট ছোট কাহিনী রয়েছে। তারপরে হয়েছে আরণ্য উপন্যাসের চরিত্রগুলো অরণ্যের মতোই হয়েছে সরল, স্বাভাবিক, জীবনছন্দে দ্বারা উজ্জ্বল। যেমন উদাহরণ হিসাবে এখানে হয়েছে ভানুমতির কথা বলতে পারি, সাঁওতাল রাজ ডবরুবান্নার কথা বলতে পারি ইত্যাদি। এখানে নিসর্গের নানান রূপ আমাদের রয়েছে। এরপরে এখানে লোকদেবতা এবং মিস্টিক যে ভাবকল্পনা তা রয়েছে। যেমন ধরো হয়েছে বোমাই বুরুর জঙ্গলে ডামাবানু বা অল্প বয়সী সুন্দরী জিনপরি রয়েছে, মহিষের দেবতার কথা রয়েছে। এইগুলো মোটামুটি ওখানকার লোকভাবনার বহিঃপ্রকাশ এখানে ঘটেছে। আর একটা এর যে আঙ্গিক, আমরা ইচ্ছামতির ক্ষেত্রে কি দেখলাম, ইচ্ছামতি উপন্যাসে কোনো পরিচ্ছেদ নেই, কালে প্রবাহ মানে নদীর মতো সেও হয়েছে প্রবহমান, কোথাও বাধাপ্রাপ্ত হয়নি তার কাহিনী। এখানে আঙ্গিকে দেখব এখানে ডায়েরি, ভ্রমণ কথা এবং আত্মজীবনীর লক্ষণ যেন এই উপন্যাসের মধ্যে রয়েছে। তো যদিও লেখক আমাদের বিভূতিভূষণ বলছেন যে এই গ্রন্থের ভূমিকায় যে ইহা ভ্রমণ বৃত্তান্ত বা ডায়েরি নহে উপন্যাস।